একটা দত্ত আছে যার এক মাথা কাইটা ফেলে দুই মাথা তৈরি হয়। বর্তমানে শেখ হাসিনা এবং সেই দত্ত, তাকে যখন আমরা দেশ থেকে তারা দিচ্ছি তখন ওই দুইটা মাথা তৈরি হয়েছে। একটা হলো আমাদের ওয়াকার, যিনি সেনাবাহিনীর প্রধান হিসাবে রয়ে গেছেন, আরেকজন হলো আসিফ নজরুল। চুপি চুপি গলিতে গলিতে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে। এটাই ছিল আওয়ামী লীগের সবচেয়ে বড় চক্রান্ত। তারা এখন জঙ্গি হতে যাচ্ছে। কোন নিয়ম না, কোন আইন না, প্রত্যেকটা অপরাধী হত্যাকারীকে দ্রুত বিচার করতে হবে, তাহলে তারা ভয় পাবে, তাহলে আমরা সেই নিশ্চিন্তে হাঁটতে পারবো। আমি জানি না আমি কালকে বেঁচে থাকবো কিনা এই কথা বলার পরে, কিন্তু আমি চাই এই বাংলাদেশ নিরাপদ হোক, আমার ভাই আমার সন্তানরা যেন নিরাপদে থাকতে পারে। আপনাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি, নাম ধরে ধরে উপদেষ্টার নামগুলো বলে দিচ্ছি। ডক্টর আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা যারা রয়েছেন, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে যাচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি আপনারা এই গুপ্ত হত্যাকারীদেরকে বের করতে না পারেন, আবারও কিন্তু এই ছাত্র জনগণ, আবার ওই জাতি আপনাদেরকে যেরকম অন্যান্য সরকারদেরকে তারা ক্ষমতায় থেকে নামিয়েছে, আপনাদেরকেও নামাইতে কিন্তু বাধ্য হয়ে দাঁড়াবো আমরা। জামাত শিবির একসময় রক কেটে দিত, এটা তাদের প্যাটার্ন। তারা রক কেটে দেয়, এটা তাদের প্যাটার্ন। আর আজকে ভারতের বিপক্ষে কথা বলার জন্য, আন্দোলন করার জন্য যারা এখানে আন্দোলনকারীরা, তারা কিন্তু খুন হচ্ছেন, তারা জবাই হচ্ছেন, এটাও একটা প্যাটার্ন। যারা আমাদের মধ্যে থেকে সুবিধা পেয়ে ক্ষমতায় গেছেন, তারা ভুলে গেছেন আমাদের কথা। যে উপদেষ্টারা আজ থেকে 4 মাস আগেও এই একই জায়গায় দাঁড়িয়ে সরকারের বিপক্ষে কথা বলে গেছেন, আজকে তাদের আমরা দেখতে পারি না, তাদের আমরা স্পর্শ করতে পারি না। তারা শহীদ মিনারে যখন তারা জাতির উদ্দেশ্যে শপথ গ্রহণ করে ক্ষমতায় যাওয়ার কথা, তখন তারা সেই 72-এর সংবিধান, সেই শেখ হাসিনার সংবিধানকে চিন্তা করে তারা ক্ষমতায় গেছে। সেই দিন থেকে আমরা বুঝতে পারতাম যে আমরা মারা যাব, কিন্তু এই নৃশংসভাবে হত্যা হবে আমরা, এটা কিন্তু আমরা ভাবি নাই। আজকে যে জবাই করা হচ্ছে আমাদের, এই জবাই আমরা জানি, আমরা প্রত্যেকেই সেই তালিকার অন্তর্ভুক্ত। তারপরেও কিন্তু আমরা এই লড়াই থামাই নাই। আজকে আমরা ভারতের বিপক্ষে যেভাবে কথা বলছি, অনুরূপ ভাবে আমাদের যারা ভঙ্গ উপদেষ্টা আছেন, যারা এনজিও কর্মী হিসেবে উপদেষ্টা হয়েছেন, তাদেরও আমরা বিপক্ষে যাচ্ছি। তাদের কোনো কর্মকাণ্ড আমাদের দেশের পক্ষে না। পরিবেশ থেকে শুরু করে স্বরাষ্ট্র, এমন কোনো কর্মকাণ্ড নাই যেখানে জনগণের পক্ষে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত আমার জাতীয় নাগরিক কমিটি নিয়ে। আমার ছাত্র ভাইয়ের একটা কমিটি করেছে, তারা গতকালকে আমরা দেখলাম যে আওয়ামী লীগের যেই সকল কাউন্সিলর আছে, বিগত 15 বছরে বিএনপি বা জামাতের কোনো কাউন্সিলর ছিল না, এটা আপনারা এবং আমরা খুব ভালো করে জানি। অথচ তারা তাদের সাথে বসে একই টেবিলে বসে তাদেরকে কাউন্সিলর ফিরিয়ে দেওয়া এবং তাদের দলে যোগদান করার আহ্বান জানিয়েছে। এই ব্যাপারটা আসলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়ে গেছে। সকল কাউন্সিলররা কি করেছে তার ছবি আমাদের কাছে আছে, কিভাবে তারা নির্বিচারে বাচ্চাদের উপরে গুলি চালিয়েছে তার ছবি ফেসবুকে করছে। সেই সকল কাউন্সিলরদেরকে নিয়ে কিভাবে ব্যারিস্টার ফুয়াদ একটা জায়গায় বসলো এই বাচ্চাদেরকে নিয়ে ফুয়াদ সাহেব কেন বসলো, বসে সে কেন এই কাউন্সিলরদের সাথে তাদের গোপন নাটক চলে দিতে চাচ্ছে এবং আওয়ামী লীগকে জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে পুনর্বাসন করার চক্রান্ত কেন চালানো হচ্ছে। আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং আহ্বান করি জাতীয় নাগরিক কমিটি এবং আমাদের প্রিয় বৈষম্য বিরোধী ছাত্র ভাইরা এই চক্রান্তটা বুঝতে পারবে এবং তারা এই জায়গাটা থেকে সরে আসবে।